আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি চার্জিং সিস্টেম তৈরি করে দেখাবো। তো যে কোনো ধরনের চার্জিং সিস্টেম, লাইট কন বা ফ্যান কন বা যে কোনো চার্জিং সিস্টেম যে জিনিসগুলো তৈরি করতে হয়, তো ওইখানে যে চার্জিং সিস্টেমটা বানাইতে হয়, তো ওই চার্জিং সিস্টেমটা আজকে আমি তৈরি করে দেখাবো। এখানে চার্জিং সিস্টেম তৈরি করতে কী কী প্রয়োজন হয় এবং কীভাবে করবেন একদমই সিম্পলিভাবে এটার মধ্যে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে যারা একদম নতুন, মানে এই মেকানিক ইলেকট্রিক জগতে নতুন, তারা এই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন, তাদের এই জিনিসটা কিন্তু শেখা খুবই প্রয়োজন। তো আপনাদের জন্য এই জিনিসটি আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো এখানে কি কি প্রয়োজন এগুলো প্রথমে দেখে নিব। তো এখানে বেশি কিছু প্রয়োজন নাই, দেখেন এই যে 4টে জিনিস মাত্র প্রয়োজন। এই 4টে জিনিস দিয়ে আপনার চার্জিং সিস্টেম তৈরি করতে পারবেন কিন্তু। তো দেখেন এখানে প্রথমে এই যে এইরকম একটি পিন দরকার, চার্জিংয়ের পিন। এটাতে মূলত চার্জের লাইনটি প্রবেশ করাবেন। এবং এখানে একটা ডায়োড প্রয়োজন। তো ডায়োডটি মূলত দেখেন IN4007 এই ডায়োডটি প্রয়োজন। এবং একটি রেজিস্ট্যান্স প্রয়োজন। রেজিস্টারটি 1K রেজিস্টার। তো এই বাতি একটি ছোট্ট মিনি এলইডি, এটা 4 ভোল্টের নিলেও চলে এবং 1.5 ভোল্ট নিলেও চলে, সমস্যা নাই। তো এই কটা জিনিস দিয়ে কিন্তু এখানে লাইনটি তৈরি করব। তো এখন দেখাবো এটিতে কীভাবে আপনারা কানেকশনগুলো দিবেন। তো প্রথমে আমি আপনাদের এই ডায়োডটি দিয়ে দেখাই, এই ডায়োডটি এবং এই রেজিস্টারটি। ডায়োডে দেখেন সাদা মাথা আছে একটা। তো এই সাদা মাথা সামনে থুবেন, এই মাথায় কিছু লাগাবেন না, এটা মূলত ব্যাটারিতে ঢুকবে। এই সাদা মাথা দেওয়ার কারণ এটাই, দেখেন এই যে সাদা মাথা দেওয়ার কারণ একটাই, যে এই সাইড থেকে লাইন ওই পাশে প্রবেশ করবে, কিন্তু ওই পাশ থেকে লাইন মানে যে কোনো ধরনের কোনো কোনো ভোল্টেজ বা কোনো লাইন ওই পাশ থেকে এই পাশে আসতে পারবে না। মূলত এটা দেওয়ার মেন কথাই হচ্ছে এইখান থেকে ওইখানে লাইন যাবে, কিন্তু ওইখান থেকে এখানে লাইন আসবে না। এই জন্য এই ব্যাটারি আমরা রেজিস্টারটি এখানে এটা লাগাই দিব। এখন যে এলইডিটা আছে, তো এই এলইডির প্লাসে হোক মাইনাসে হোক আপনারা এই রেজিস্টারটির সাথে লাগাই নেবেন। তো এখানে আমি প্লাসটা লাগাবো, আপনারাও বিশেষ করে প্লাসটা লাগাবেন। তো এই প্লাসের লাইনটি এখানে দিয়ে দিই। তো এই যে দেখেন এই ডায়োডের মাথা সাদা প্রান্তটি এই সাইডে, মাঝখানে রেজিস্টার এবং লাইটের প্লাসের সাথে লাগাইছি। এখন শুধু মাইনাস আর এখানে প্লাস। এখন আপনাদের কাজ করতে হবে এই চার্জিং পিনের। তো এই চার্জারের পিনের যে প্লাস লাইন, এই প্লাস লাইনটা আপনারা দিবেন এই ডায়োড এবং রেজিস্টার এই মাঝখানে, এইখানে আপনাদেরকে চার্জারের প্লাস লাইনে দিতে হবে, যাতে এপার থেকে এপার ঢোকে, কিন্তু এপার থেকে ওপার কোনো লাইন না বার হইতে পারে। তো প্লাস লাইনটি এখানে লাগবো এবং মাইনাস লাইনটির সাথে আমরা এই যে এই লাইটের যে এই মাইনাসটা আছে এইখানে লাগাবো। তো আমি আপনাদেরকে এই প্লাস মাইনাস লাগাই দেখাই। আপনারা এই পিনের পরিবর্তে আপনারা কিন্তু বাজারে অনেক ধরনের পিন কিনে পাওয়া যায়, ওই পিনগুলো ব্যবহার করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই একটা পিন, এই যে এই টাইপের পিনও কিন্তু আপনারা লাগাইতে পারেন। এগুলোর মতো 10 টাকা বাজারে নাই এবং এই যে এগুলো 10 টাকা। এই পিনগুলো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা বেশি। তো আমি এখানে প্লাস এবং মাইনাসটা লাগাই আপনাদেরকে বুঝাই। সো এই যে দেখেন এই লাইটের যে মাইনাসটি, এই মাইনাসটি আমি সোজা এই পিনের মাইনাসে দিয়ে দিয়েছি এবং পিনের যে প্লাস লাইনটি, প্লাসটা নিয়ে গিয়ে কিন্তু আমি এই ডায়োড এবং রেজিস্টারের এই মাঝখানে লাগাই নিয়েছি। এই যে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন মূলত চার্জিং লাইনটি কমপ্লিট। এখন আপনারা এখান থেকে ব্যাটারিতে যে চার্জ দিবেন এই লাইনটা নেবেন কোথা থেকে, একটা নেবেন এই ডায়োডের এই মাথা, এখানে যে কোনো এক জায়গায় আপনারা একটা তার লাগাবেন এবং মাইনাস লাইনটি আপনাদের এই মাইনাস থেকে নিতে হবে, এই মাইনাস থেকে। তো আমি আপনাকে তারগুলোও লাগাই দেখে, তাহলে আপনারা আর একটু ভালো মতো বুঝবেন।
তো দুইটা তার আমি এখানে প্লাস লাইনটা এখানে, মাইনাস লাইনটা এই লাইটের এখান থেকে নিয়ে নিই। এইখান থেকে আমি মাইনাস লাইনটি নিয়েছি এবং প্লাস লাইনটি এই ডায়োড থেকে নিয়ে নিয়েছি। তো এবার আমরা এখানে লাইনটি প্রবেশ করাবো এবং এই তারে দেখব যে আসলে আমাদের লাইনটি ঠিক আছে নাকি। তো এই যে পিন চার্জারের, এই দেখেন লাইটটি জ্বলে উঠছে। আপনাদের পিন যেখানে যেখানে আপনারা পিনটা বসাবেন ফিটিং করে এখানে বসাই দিবেন, লাইনটি মতো ঠিকঠাক আছে। তো এখন দেখবো আমরা এই দুটি যে তার আছে, এই দুটি তার থেকে 5 ভোল্টের নিচে এবং 4 ভোল্টের মধ্যে আছে নাকি। তো এটা আমরা চেক করবো। এবার যে মিটার নিব, এটা প্লাস লাইন, প্লাসে দিব, মাইনাস লাইনটি আমরা মাইনাসে। তো এই যে দেখেন 7 ভোল্টের একটু উপরে পাইতেছে। তো সমস্যা না, এটা চার্জার বুঝে আপনাদের যে চার্জার যতটুকু পাওয়ার এই চার্জার হিসেবে এটা হবে, সমস্যা নাই। তো আমাদের মূলত এই লাইনটি কমপ্লিট। এখন আপনারা এই দুটি লাইনকে আপনারা যে কোনো ব্যাটারি কোন আর যাই কোন, মনে করেন মাইনাসটি মাইনাসের সাইডে, প্লাসটি প্লাসে, এভাবে দিলে কিন্তু আপনাদের ব্যাটারিতে চার্জ উঠবে। এখন মূলত চার্জার লাইনটি কমপ্লিট। একটা বাতি জ্বালাই দেখাই আপনাদের। সো যাই হোক, আপনারা বুঝতে পারলেন কিভাবে এই চার্জিং সিস্টেমটি তৈরি করতে হয় এবং চার্জ দিতে হয় ব্যাটারিতে, এটার মতো বুঝাইলাম। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো হয় অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন দয়া করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো সকাল ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।